কারবালায় ঘটিল এক করুণ কাহিনী, কারবালায় ঘটিল এক করুণ কাহিনী। নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি, বাবারে নবীর আওলাদ আজগর শহীদ না পানি। জিব্বা শুকায় গলা শুকায় শুকায় ঠোঁটখানি, জিব্বা শুকায় গলা শুকায় শুকায়, কান্নার আওয়াজ বাহির হয় না ও জাদু মনি, কান্না আওয়াজ বাহির হয় না ও জাদু মনি। 6 মাসে শিশু আলী আসগর, 7ই মুহররম থেকে পানি বন্ধ। 7 মুহররম গেল, 8 মুহররম গেল, নবীর আওলাদরা কেউ পানি পান করতে পারে না। আলী আসগর তিনিও পানি পান করতে পারলেন না, কান্নার আওয়াজ বাহির হয় না। গলা শুকায় জিব্বা শুকায় শুকায় ঠোঁটখানি, গলা শুকায় জিব্বা শুকায় ঠোঁটখানি, হায় হায় কান্নার আওয়াজ বাহির হয় না ও জাদু মনি। নবী রহমাতুল লিল আলামিন কলিজার টুকরা মা ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হোসেন রাদিয়াল্লাহু তাআলা কে কুল মুবারক নিয়ে আয়েশা বলতেছে, হোসেন বড় দুঃখ পেয়েছে, আপনি হাসানের ঠোঁট মুবারকে চুমাইছেন, হোসেনের কণ্ঠ মুবারকে চুমাইছেন। ফাতেমা গোপন রাখিও, আমার হাসানের এই জবান মুবারক দিয়া আমার উম্মতের মধ্যে মুনাফিকেরা এই ঠোঁট মুবারকের ভিতর দিয়া জহর পান করাবে, বিষ পান করাবে, এই জন্য ঠোঁটের মধ্যে চুমা দিলাম। এমন এক নির্জন স্থানে আমার হুসাইনের আদর করার মতো কেউ থাকবে না। এক পাষণ্ড এই গলা মোবারকের ভিতর দিয়া পচাইতে থাকবে, আমি কণ্ঠ মোবারকে অনেকগুলি চুমু দিলাম, আমার হোসাইনের যেন এই সামনে দিয়া গলা মোবারক কাটতে না পারে। খামাখা কষ্ট দিও না, কি করতে হবে? কে আমার তীরের আঘাত, তীরের আঘাত প্রায় 142টা। কয়টা? মানুষ কয়জন? মানুষ কয়জন? মানুষ একজন। তীরের আঘাত 142, কম বেশি হতে পারে। আর একটা নাম আছে বর্ষা, বর্ষার আঘাত 33টা, 42টা তলোয়ারের আঘাত। নবীজির আওলাদ ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, সীমা আমার বড় কষ্ট হচ্ছে, আমার নানা জান তাকিয়ে রয়েছে, তোর তো চক্ষু নাই, তুই তো দেখবি না, আমি দেখতেছি আমার নানা জান হাউজে কাউসারের পানির পেয়ালা নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে বলতেছে, হুসাইন আর ফোরাতের পানি পান করতে হবে না, বেদব তুই তো শুনবি না। আমার নানা জান আমাকে ইশারা করতেছে, ওই যে আমার আব্বা আম্মায় দাঁড়িয়ে রয়েছে আমার নানাকে নিয়ে, আমার নানা আমাকে ইশারা করতেছে, ফোরাতের পানি পান কইরো না হুসাইন, নানা জান হাউজে কাউসার পানি নিয়ে তোমার জন্য দাঁড়িয়ে রয়েছে। হোসেন বললেন, আমার সিনা মুবারক থেকে উঠে যাও, আর থাইকো না, সিনা মুবারক থেকে উঠে যাও। নানার উম্মতেরা চান্দিনার মসজিদে নামাজ পড়ে, আজকে পবিত্র জুমার, আজকে পবিত্র জুমার দিন নানার উম্মতেরা খানা কাবায় জুমা পড়ে, নানার উম্মতেরা মদিনাতুল মুনাওয়ারায় নামাজ পড়ে, ফিলিস্তিনে বাইতুল মুকদ্দাসে নানার উম্মতেরা নামাজ পড়ে। এ সীমার
আমার নানা জানের উম্মত গুলারে শিক্ষা দিয়ে যাই। কি শিক্ষা? কয় এই 34টা বা 33টা বর্ষার আঘাত, শরীরে আমার রক্ত মোবারক নাই বললেই চলে। 142 বা কম বেশি তীরের আঘাত, 42টা তলোয়ারের আঘাত। তারপরও নানার উম্মতেরা জুমা পড়ে মসজিদে, আমার একটু সুযোগ দাও, কয়েকটা মিনিট আমি নামাজ পড়তে চাই। নানার উম্মতদেরকে শিক্ষা দিয়ে যায়, আমি যদি এতগুলি তীরের বললাম, তীরের আঘাতের তলোয়ারের আঘাতের পরেও নামাজ পড়তে পারি, এই নামাজটা পড়া শিক্ষা দিয়ে গেলাম, যত অসুবিধায় থাকো নামাজ ছাড়বা না। কারবালার অন্যতম শিক্ষা, নামাজ ছাড়া কোনো উপায় নেই। ওই ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাদের দুই ভাইয়ের জন্য নবীজি খুতবা পর্যন্ত বন্ধ করে তাদেরকে আদর করতে গেলেন। পৃথিবীর সবকিছু নবীর জন্য দাঁড়ায়, আর নবীজি একজনের জন্য দাঁড়ায়, তিনি হলো হাসান হুসাইনের মা। আমি আশ্চর্য হয়ে গেছি কিতাব পড়ে, পৃথিবীর সব হাবিবের জন্য দাঁড়ায়, নবীজি ফাতেমার জন্য দাঁড়ায়। এবং নবীজি যে জায়গায় বসছেন ওই জায়গাটা ছেড়ে দিয়ে মা ফাতেমাকে ওই জায়গাটায় বসাতেন। সুবহানাল্লাহ। সাহাবীদের সামনে হাত মোবারকে ঘেরান দিতেন নবীজি। তা সাহাবীরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর সবাই আপনার ঘেরান নেয়, আপনি মা ফাতেমার ঘেরান নিচ্ছেন কেন? আমি মেরাজের রাতে জান্নাত পরিদর্শনের জন্য ঢুকেছিলাম, জান্নাতের যে ঘেরানটা পেয়েছিলাম ওই ঘেরানটা আমার মাঝে মাঝে নাক মোবারকে নিতে মনে চায়, কিন্তু এখনো জান্নাতে তো আর অনেক পরে যাওয়া হবে আমার, মানে আমি তো পৃথিবীতে এখন আছি, রওজা মোবারকে গেলেই তো আমার জান্নাত, মারহাবা। জান্নাতে আমার শরীর মোবারক নিয়ে আবার যাব, দেরি হবে। কিন্তু যখনই ওই জান্নাতের ওই মেরাজের রাতে যে ঘেরানটা পাইছিলাম, ওই ঘেরানটা যখন নাক মোবারক আবার নিতে মন চায়, তখনই আমার ফাতেমারে খুশি। আসতে বললে হবে, তখনই আমার ফাতেমারে খুশি পড়ে। আমি গত বছর আমি গজলটা লিখে গজলটা বলেছি, এক নাম তোমার ফাতেমা আর এক নাম বতুল মাগো, এক নাম তোমার ফাতেমা আর এক নাম বতুল, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল। ওই তাবারক রেডি করো আব্বা, আজকে 12টা যেহেতু বেজে গেছে, তাবারক নিয়ে আসো। প্যাকেট হয়েছে নালে দিলে? হ্যাঁ হ্যাঁ দেবো, এই তো মিলাদ একবার অন্তত সালাম দেবো, তোমরা তারপর প্যান্ডেলে নিয়ে আসো। এক নাম তোমার ফাতেমা আর এক নাম বতুল বলো, এক নাম তোমার ফাতেমা আর এক নাম বতুল, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল। তুমি আহলে বায়াত, তুমি আহলে বায়াত, তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত। হায় হায় তুমি তোমরা সবাই মিলে জান্নাতেরই ফুল মাগো, তুমি তোমরা সবাই মিলে জান্নাতেরই ফুল, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল। আল্লাহ জানো সোহাগের মতো সন্তান আমাদের সবাইরই আল্লাহ দান করে। ঠিক এক কষ্টাই কা, তাই আমি গজল করে হইয়া পড়তাম, কারণ গজল করে যদি টাকা পাওয়া যায়, কারবালার এইটা তো কারবালার সংশ্লিষ্টই, কারবালার গজল শুনতে চাইছে, মাহফিল যারা করাইতেছে, কই মৃত্যু
তাহা যেহেতু আইতেছে মারহাবা কয় না। ধন্যবাদ। অন্য জায়গায় আমি তাহা পাইয়া যদি কে মারহাবা কয় না, হ্যাঁ হিসাব সোজা কয় তাহা পাইবো হুজুরে মারহাবা আমরা। কিন্তু আজকে চান্দিনের মানুষ আমার খুব আনন্দ দিলেন, আপনারা মারহাবা করেছেন। নবী নন্দিনী মা ফাতেমা তোমাকে জানাই লাখো সালাম, জান্নাতের সরদার হাসান হোসেন তোমাদের জানাই কোটি কোটি সালাম। এখন যখন কারবালার কথা শুনতে যাইছে একটা গজল তাহলে শোনায় দিই। কারবালায় ঘটিল এক করুণ কাহিনী, কারবালায় ঘটিল এক করুণ কাহিনী, নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি। বাবারে নবীর আওলাদ আজগর শহীদ না পানি, জিব্বা শুকায় গলা শুকায় শুকায় ঠোঁটখানি, জিব্বা শুকায় গলা শুকায় শুকায়, কান্নার আওয়াজ বাহির হয় না ও জাদু মনি, কান্না আওয়াজ বাহির হয় না ও জাদু মনি। 6 মাসের শিশু আলী আজগর 7ই মুহররম থেকে পানি বন্ধ, 7 মুহররম গেল, 8 মুহররম গেল, নবীর আওলাদরা কেউ পানি পান করতে পারে না। আলী আসগর তিনিও পানি পান করতে পারলেন না, কান্নার আওয়াজ বাহির হয় না, গলা শুকায় জিব্বা শুকায় শুকায় ঠোঁটখানি, গলা শুকায় জিব্বা শুকায় ঠোঁটখানি, হায় হায় কান্নার আওয়াজ বাহির হয় না ও জাদু মনি, কান্নার আওয়াজ বাহির হয় না ও জাদু। নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি, হায় হায় নবীর আওলাদ শহীদ পাইল মাদ্রাসার জন্য, নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি। কারা করলো কারবালাতে এমন শয়তানি, কারা করলো কারবালাতে এমন শয়তানি, মাথায় টুপি মুখে দাড়ি গায়ে জুব্বা খানি, মাথায় টুপি মুখে দাড়ি গায়ে জুব্বা খানি, নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি, নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বাবাকে মাকে কষ্ট দিবেন না, পরের হক নষ্ট করবেন না, সুদ ঘুষ খাওয়া দাওয়া হারাম, এটা খাবেন না দিবেন না, মিথ্যা কথা ছেড়ে দিবেন। আল্লাহ যতদিন হায়াতে রাখে এই আহলে সুন্নাতুল জামাতের পতাকা তলে থাকার চেষ্টা করবেন আজীবন। যেই দলের ইবাদত আছে পাশাপাশি রাসূলের মহব্বত আছে, কোরআন হাদিস মাকিয়াসের আলোকে এই দলটা সঠিক দল। কোরআন আছে, কোরআন আছে, বাংলাদেশে তো বিভিন্ন দল, এক দল বেড়েছে আহলে কোরআন, এরা খালি কোরআন মানবো, হাদিসে যাইব না। আর এক দল বেড়েছে হাদিস, আহলে হাদিস, হেরা আবার হাদিস ছাড়া বাইরে যাইব না। অথচ হ্যাঁ তো 3 তলা মসজিদ আছে না, 3 তলা মসজিদে নামাজ পড়তে হাদিস কই? 3 তলা মসজিদে নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা মোবারকে তো 3 তলা মসজিদ কয় তলা? 1 তলার হাদিস আছে, কিন্তু 3 তলার হাদিস কিন্তু নাই। এখন তাহলে নামাজ তো হেরাও 3 তলায় পড়ে, আমরা তো ফেকা মানি দেখা পড়ি, কথা কয় না। আমরা তো ইমাম আবু হানিফা ইমাম শাফিরে মানি, কথা কয় না। আমরা পড়তারি 3 তলা 6 তলা 10 তলা, কিন্তু হেরা তো 1 তলার উপরে যাওয়া উচিত না। যেহেতু 3 তলা হাদিস, 3 তলার মসজিদে নামাজ পড়তে চাইলে ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল এই 4 জনের লাগবে, নাইলে 3 তলা মসজিদে নামাজ পড়া যাইব না। মারহাবা কম। আল্লাহ এখনো পর্যন্ত নতুন বক্তারা যে ভাইরাল যারা, আপনারা হিসাব করে দেখবেন, রাত্র 11টায় ফোন দিলে দেখবেন আশিকি কি বাসায় ঘুমায় না, স্টেজে আছে।
আল্লাহ এখন পর্যন্ত তাদের সাথে আমাকে পাল্লা দিয়ে ওয়াজ করায়। আমিন বলেন। করায় কে? আল্লাহ। কারণ আমি ইবাদতে বিশ্বাস করি, ইবাদত করতে পারি না, তবে ইবাদতকে অনেক ভালোবাসি। কোন আলেম যদি ইবাদতি হয় এটা মাথায় রাখবা, কোন আলেম যদি তাহাজ্জুদ গুজার হয়, কোন আলেম যদি সালাতুত তাসবিহ গুজার হয়, এই মানুষগুলা কখনো অসম্মানিত হবে না, শুধু দিন দিন তারাক্কি হতে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ শুকুর, আপনাদের দোয়া ছিল বলে আল্লাহ শুকুর 18টা মাদ্রাসা কিন্তু পরিচালিত হচ্ছে আমার নেতৃত্বে, আলহামদুলিল্লাহ বলবেন না? 18টা মাদ্রাসা, তার মধ্যে আমার মেন যেটা এটা 9 তলার ছাদ হয়েছে আলহামদুলিল্লাহ। মসজিদের সিদ্ধান্ত হয়েছে 11,000 স্কয়ার ফিট কমপক্ষে, দাবি হইল 24,000 স্কয়ার ফিটের। আমিন। আল্লাহর কাছে কম সামনে, কমপক্ষে 24,000 দিলে ভালো হইব। তো 11,000-এর কম দিও না, বড় হিসাব 11টা নাম, 11,000-এর কম দিও না। শুধু বেসমেন্ট পর্যন্ত রড লাগবে প্রায় 300 টন। তাহলে মোটামুটি মসজিদ ইনশাআল্লাহ মোটামুটি বড় হইব না? কথা কয় না। 300 টন যদি শুধু নিচে যায় তাইলে কথা কয়। এখানে এই 300 টন রডের সাথে প্রায় 12,000 ব্যাগ সিমেন্ট লাগবে। দোয়া কইরেন আমাকে যেন আল্লাহ অহংকার থেকে বাঁচায়। এই টাকা কোন সময় বাবায় দিল? আজকেই 30,000 টাকার দরকার, আজকেই আল্লাহর হাবিব আল্লাহর দরবার থেকে বিল পাস করে 31,000 টাকা পাঠাই, তার মধ্যে এখানে 20,000। আলহামদুলিল্লাহ। সকাল বেলা যদি খাসারি কাসারি খোলা রাস্তা দিন নবীজি যাইতেন, তিরমিজি শরীফের হাদিস, সাহাবাজ বান্দা জিজ্ঞাসা করতেন না যে কোন দিকে গেছে, খুঁজতে বের হয়ে যাইতেন, নাক দিয়া ঘেরান নিতেন। সোহাগের দাদা জিগায়, ও হাবিবের সাহাবীরা নাক দিয়া রাস্তার মধ্যে কিসের ঘেরান নাও? নূরের নবীরে খুঁজতেছি। নবীরে খুঁজবা? আম্মা জানদেরকে জিগাইলেই তো পায়া যাইতা নূরের নবী কোন দিকে গেছে। আম্মা জানদেরকে জিজ্ঞাসা করিলেই তো পেয়ে যাইবা নূরের নবী কই। সাহাবীরা কেঁদে দিতেন আর বলতেন আমার নূরের নবী কোন দিকে গেছে জিগাইতে হয় না, আমার নূরের নবী কোন দিকে গেছে জিজ্ঞাসা করা লাগে না। কয় কেনে পাইবা কেমনে? কয় আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই রাস্তা দিয়ে সকালবেলা গেছে সন্ধ্যা পর্যন্ত ওই রাস্তায় আমার নূরের নবী শরীর মোবারকের ঘেরান, গাছপালা তরুলতা ঘাস পাতা সব ঘেরান ধইরা রাখে। আল্লাহু আকবার। ওই নবী রাহমাতুল লিল আলামিনের আওলাদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই মাসেই তিনি শহীদ হয়েছেন। 7ই মুহররম পানি বন্ধ করার নির্দেশ দিল। যারা নির্দেশ দিল তারা একজনও কাফের ছিল না। দুঃখ রাখবো কই, দুঃখ বলবো কই? ইমাম হুসাইনের পানি বন্ধ কোন হিন্দুরা করে নাই। ইমাম আলী আসগরের পানি বন্ধ কোন ইহুদিরা করে নাই। ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন পানি পান করতে না পারে, এই পানিটা কোন বৌদ্ধ ধর্মের লোক বন্ধ করেন নাই। বন্ধ করছে এই জন্য দাড়ি দেখলেই পাগল হওয়া যাবে না, টুপি দেখলেই পাগল হওয়া যাবে না। নবীর ভালোবাসা দেয় ইমান পরীক্ষা করতে হবে। আমার বড় ভয় লাগে। নবীজি বলেছেন আনা হারবুল লিমান হারাবাহুম। আমার হাসান হুসাইন লিআলি ওয়া ফাতিমা ওয়াল হাসানি ওয়াল হুসাইনি আনা হারবুল লিমান হারাবাহুম।
আমার আলীর সাথে, আমার ফাতেমার সাথে, আমার হাসান হুসাইনের সাথে কেউ যদি যুদ্ধ করে, আমি নূরের নবী তাকে ছাড়বো না। তিরমিজি শরীফের হাদিস। নবী যদি কাউরে না ছাড়ে, এই লোক জাহান্নাম ছাড়া উপায় আছে? এই জন্য শানে হাবিবুর রহমানে দেখলাম, जिसको खुदा पकड़े, जिसको खुदा पकड़े छुड़ा ले मोहम्मद। আল্লাহ যদি তোমারে গ্রেফতার করে, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ কইরা তোমারে ছুটে, কিন্তু মোহাম্মদ जो पकड़े, নবী যদি তোমারে আটকা, ও মা, নবীজি বললেন আলী ওয়া ফাতেমা, আমার আলী এবং ফাতেমা, ওয়াল হুসাইনি এবং ওয়াল হাসানি এবং আমার হাসান, ওয়াল হুসাইনি এবং আমার হুসাইন, আনা হারবুন। আমার আলী ফাতেমা হাসান হুসাইনের সাথে যদি কেউ শত্রুতা মিল করে, আমি নূরের নবীও তাদেরকে ছাড়বো না, আমিও তাদের সাথে শত্রুতা আমি করবো। আনা সালমন লিমান সালামাহু। সোহাগের তুই এমন মাসে মাহফিল করলি, জীবনের প্রথম মাহফিল, না জানি তো 14 গোষ্ঠী আমার আল্লাহ জান্নাতে নিয়ে যাওয়া। আমিন। কারণ আমার নূরের নবী বললেন আনা সালমন লিমান সালামাহু। আগেরটা বললেন যদি কষ্ট দাও, আমি নবীও তোমাদেরকে কষ্ট দিব। যদি আমার হাসান হুসাইনের সাথে শত্রুতামি করো, আমি নবীও তোমাদের সাথে শত্রুতামি করব। আনা সালমুন লিমান সালামাহু। যদি হাসান হোসেন আর ফাতেমা আলীর সাথে যদি সালাম শান্তি আচরণ করো, আমি নূরের নবীও তোমাদের সাথে সালাম আচরণ করব। ওই নূরের নবী খুতবা দিচ্ছিলেন। হায় হায়, নববী শরীফে খুতবা চলছে, কোরআন হাদিস চলছে, আল্লাহর প্রশংসা চলছে, জান্নাতের খবর চলছে, বিভিন্ন আলোচনা করছেন, মানুষদেরকে ঈমান আমলের দাওয়াত দিচ্ছেন। হঠাৎ করে লাল এবং কালো ডোরা ডোরা জামা মোবারক পরে দুইটা ছোট্ট ছোট্ট বাবু একবার হাঁটে আর একবার পড়ে যায়, একবার হাঁটে আর একবার পড়ে যায়। জীবনে তো কোনোদিন মনে হয় শুনেন নাই মসজিদের ইমাম খুতবা বন্ধ করে এমপিরে সম্মান করতে গেছে, আজ পর্যন্ত শোনা যায় নাই। কথা কয় না, কথা কয় না। হ্যাঁ, ইমাম এতটুকু বলে, কয় এমপি মহোদয় আসছে, খুতবা শুরু হয়ে যায় এমপির জন্য। ইমাম সাহেব কিন্তু মসজিদের দরজায় যায় না, খুতবা শুরু হয়ে গেলে এরা কোন বাবু, যেই বাবুদের জন্য নূরের নবী রহমাতুল লিল আলামিনের খুতবা বন্ধ হয়ে গেল। জোরে কি মারহাবা বলা যায়, জোরে কি সুবহানাল্লাহ বলা যায়। নবী খুতবা যখন বন্ধ করে দিলেন, সাহাবীরা আশ্চর্য হয়ে তাকিয়ে রয়েছেন। কারণ সাহাবীরা যখন নূরের নবীর কদম মোবারকে আসতেন, চোখের পাওয়ার অন্যদিকে ঘুরাইতেন না, শুধু নূরের নবীর দিকেই তাকিয়ে থাকতেন। কিরে কেন নবী, কেন নূরের নবী? খুতবা পড়া বন্ধ করে দিলেন। খুতবা বন্ধ করে নূরের নবী নেমে গেলেন। নেমে গিয়ে দুই বাবুকে দুই কুল মোবারকে নিলেন। কুল মোবারকে নিয়ে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকক্ষণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে চুমু দিলেন, অনেকক্ষণ ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুকে চুমু দিলেন। ছোট্ট বাবু ইমাম হুসাইন দৌড়ে হাঁটতে পারে না, 3 কদম দেয় আবার যায়, আবার উঠে 2 কদম দেয় আবার পড়ে যায়। আদো আদো কথা বলতে শিখেছে। মার কাছে যা বলতেছেন, মা তোমার আব্বাই নাকি রহমাতুল লিল আলামিন। আমার বাবা রহমাতুল লিল আলামিন। তুমি কি বলতে চাও?
তোমার বাবার ইনসাফ নাই। নাউজুবিল্লাহ। কি করেছে আমার বাবাই? আদু আদু ভাষায় ইমাম হুসাইন কথা বলা মাত্র শিখেছে। তিনি বললেন তোমার আব্বার ইনসাফ নাই। মা ফাতেমা কেঁদে দিলেন, কয় হুসাইন কার কথা বলেছ? আল্লাহর পরে পৃথিবীর জমিনে আমার বাবার মতো ইনসাফগার আর কেউ নেই। তুমি বলতেছো কি? কি দেখেছ তুমি? কয় দেখো মা, আমারে গলার মধ্যে মুখের নিচে চুমায়, আর তোমার বড় সন্তান হাসানের ঠোঁটের মধ্যে চুমায়। আমি বড় মাইন্ড করেছি। কি মাইন্ড করেছ? তোমার বাবারে জিগাও, আমার ঠোঁটটা কি পচা? আমার ঠোঁটে কি গন্ধ লাগে? তোমার বড় সন্তান হাসানের মুখে কি ঘেরান লাগে? না না, আমার কেন গলা? আল্লাহ রাব্বুল আলামিন ভাইদেরকে বুঝার তৌফিক দান করুন। ইয়া নবী মানুষটা নাও। बिजमालिहि हसनत जमीओ फिसालिहि सल्लु अलैहि व आलिहि सल्लिम या कौम बल सल्लु अला सदरिल अमीन मुस्तफा मा जाइल्ला रहमतल लिल आलमीन। माशाल्लाह, আসলে নিয়তের বরকত আল্লাহ অনেক দিয়েছেন। গরমের দিনে এত মানুষ হয় না মাহফিলে। আমি মাহফিল করি না, গরমের দিনে এত মানুষ হয় না, কিন্তু আল্লাহ বরকত দিছে। আপনাদের আশেপাশে আজকে বৃষ্টি হয়েছে, আর বিকাল 3টা না 4টার দিকে, কিন্তু আল্লাহ এই জায়গাটা হেফাজতে রাখছে। আলহামদুলিল্লাহ বলেন। এই দোয়া করি আমরা। ছোট্ট কিন্তু ছোট, ভালোই ছোট, অত বড় হয় নাই। 25 বছর পার হয় নাই মনে হয়, ওই যে 22 বছর, তাই না? 25 চলতেছে, 25 নাকি চলতেছে। এই ছোট্ট বাবুটা আপনাদের কারবালায় ঘটিল এক করুণ কাহিনী, কারবালায় ঘটিল এক করুণ কাহিনী।
নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি বাবারে নবীর আওলাদ আজগর শহীদ না পানি জিব্বা শুকায় গলা শুকায় শুকায় ঠোঁটখানি জিব্বা শুকায় গলা শুকায় শুকায় কান্নার আওয়াজ বাহির হয় না ও জাদু মনি কান্না আওয়াজ বাহির হয় না ও জাদু মনি 6 মাসে শিশু আলী আসগর 7ই মুহররম থেকে পানি বন্ধ 7 মুহররম গেল 8 মুহররম গেল নবীর আওলাদরা কেউ পানি পান করতে পারে না আলী আসগর তিনিও পানি পান করতে পারলেন না কান্নার আওয়াজ বাহির হয় না গলা শুকায় জিব্বা শুকায় শুকায় ঠোঁটখানি গলা শুকায় জিব্বা শুকায় হায় হায় কান্নার আওয়াজ বাহির হয় না ও জাদু মনি নবী রহমাতুল লিল আলামিন কলিজার টুকরা মা ফাতিমা জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হোসেন রাদিয়াল্লাহু তাআলা কে কুল মুবারক নিয়ে আয়েশা বলতেছে হোসেন বড় দুঃখ পেয়েছে আপনি হাসানের ঠোঁট মোবারকে চুমাইছেন হোসেনের কণ্ঠ মোবারকে চুমাইছেন ফাতেমা গোপন রাখিও আমার হাসানের এই জবান মোবারক দিয়া আমার উম্মতের মধ্যে মুনাফিকেরা এই ঠোঁট মোবারকের ভিতর দিয়া জহর পান করাবে বিষ পান করাবে এই জন্য ঠোঁটের মধ্যে চুমা দিলাম এমন এক নির্জন স্থানে আমার হুসাইনের আদর করার মতো কেউ থাকবে না এক পাষণ্ড এই গলা মোবারকের ভিতর দিয়ে পচাইতে থাকবে আমি কণ্ঠ মোবারকে অনেকগুলি চুমু দিলাম আমার হোসাইনের যেন এই সামনে দিয়া গলা মোবারক কাটতে না পারে